আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, টিক চিহ্নগুলি দেওয়া হয়েছে, একই সাথে যে বাম পাশে সে ডান পাশে মিলকরণ করতে বলা হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলো সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। এর আগের ক্লাসে কিন্তু তোমাদের প্রত্যেকটা পাঠ থেকে যে ছক পূরণ এবং কাজগুলি দেওয়া ছিল সেগুলির সমাধান আমরা করে দিয়েছি। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে সেগুলি দেখে ফেলতে পারবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতেই তোমাদেরকে টিক চিহ্ন দেওয়া হয়েছে, তাই না? বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে গারোদের নিজস্ব ভাষা কোনটি? তো উত্তরটি কিন্তু হবে ক নাম্বার আচিক। এবার 2 নম্বর বলা হচ্ছে নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবন জেলায় বসবাস করে? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার ম্রো। 3 নম্বর বলা হচ্ছে সাঁওতালদের প্রধান উৎসব কোনটি? উত্তরটি কিন্তু হবে সোহরাই, খ নাম্বার। এবার তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? তো চলো আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো একটু দেখে ফেলি। তো দেখো 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে খাসি সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক, তার মানে শূন্যস্থানে বসবে মাতৃতান্ত্রিক। এবার বলা হচ্ছে ম্রো নৃগোষ্ঠী জীবন ধারণের জন্য জুম চাষ করে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে জুম, তাই না? এবার 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে গারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নাকমন্দি, তার মানে শূন্যস্থানে বসবে ঘরের নাম। 4 নম্বরে বলা হচ্ছে আমাদের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা পোষণ করব, শূন্যস্থানে বসবে শ্রদ্ধা পোষণ, তাই না? আচ্ছা, এরপরে তোমাদেরকে কিন্তু দেখো এখান থেকে তোমাদেরকে কিন্তু বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দ মিল করতে হবে, তাই না? তো দেখো এই যে বাম পাশের সাথে ডান পাশের কীভাবে তোমরা মিল করবা এর সমাধানটা কিন্তু আমরা এখানে করে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো যে গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, মোদের উৎসব চংক্রান, ওরাওদের উৎসব কারাম, খাসিদের উৎসব সেং কুটলেম। এভাবে কিন্তু আমরা ডান পাশের সাথে বাম পাশের মিলকরণটি করে দিয়েছি। আচ্ছা, এবার তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের বইয়ে খেয়াল করো এখান থেকে তোমাদেরকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন আর এখান থেকে 2টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদেরকে 1 নম্বর কি বলা হচ্ছে। আচ্ছা একটু দেখো, বলা হচ্ছে ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার ও পোশাকের নাম লেখো। উত্তর ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার হলো ভাত, ভুট্টা এবং বিভিন্ন ধরনের শাকসবজি। আর ওরাও জনগোষ্ঠীর 3টি পোশাক হলো ধুতি, লুঙ্গি এবং শাড়ি। 2 নম্বরে বলা হচ্ছে গারো নৃগোষ্ঠীর বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? উত্তর গারো নৃগোষ্ঠী বাংলাদেশে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল জেলায় বাস করে। এরপর বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে এক খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো, অর্থাৎ তাদের জীবনধারা বলতে তোমাদেরকে বর্ণনা করতে হবে। উত্তর বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি নৃগোষ্ঠী বসবাস করে। তারা গ্রামকে পুঞ্জি বলে। খাসি নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। খাসি নারী পুরুষ কঠোর পরিশ্রমী। খাসিরা কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা প্রচুর পান ও সুপারি চাষ করে। বাড়িতে অতিথি আসলে পান, সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম মন গেমে। তারা বিভিন্ন দেবতার পচ করে বা দুঃখিত এখানে পূজা হবে, হ্যাঁ, দেবতার পূজা করে। তাদের প্রধান দেবতার নাম উল্লাই নাংথু। খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস, শুটকি ইত্যাদি। খাসি মেয়েরা কাজিমপিন এবং ছেলেরা ফুং মারং নামক ঐতিহ্যবাহী পোশাক পরে তারা বর্ষবিদায় এবং নতুন বছরকে বরণ করে করা উপলক্ষে খাসি শেখ কুচ্ছেন নামক উৎসব পালন করে। এই উৎসব সহ খাসিদের পালন করা সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে করা, অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এ ছিল এখান থেকে 1 নম্বর প্রশ্ন উত্তরটি। এবার 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর বাংলাদেশের বসবাসকারী সাঁওতাল ও ম্রো নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য অধিকারী। এখানে বানানটা একটু ঠিক করে নিও। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নাটোর ইত্যাদি জেলায় বসবাসকারী সাঁওতাল নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক। তাদের প্রধান পেশা কৃষি। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়া তারা মাছ, মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করেন। সাঁওতালদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা। তাদের ঘরগুলো ছোট এবং মাটি, জন ও গড়ের তৈরন। সাঁওতালরা প্রকৃত পূজারী এবং বিভিন্ন দেবদেবীর পূজা করেন। সাঁওতালরা অতিথিপরায়ণ। এবার বলা হচ্ছে বাংলাদেশের বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বসবাসকারী ম্রো নৃগোষ্ঠী, এখানে ম্রো হবে, পরিবার পিতৃতান্ত্রিক। মোরোদের রয়েছে, এখানে মোরো হবে, বানানটি ঠিক করে নেবা। মোরোদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা, তাদের নিজস্ব ভাষার নাম ম্রো। আচ্ছা, এবং তারা লিখিত রূপও আছে। মোরো প্রকৃত পূজারী এবং বৌদ্ধ ধর্মে, এখানে বৌদ্ধ হবে, বৌদ্ধ ধর্ম অনুসারী। তার সৃষ্টি কর্তাকে থোরাই নামে ডাকে। তবে বর্তমানে মোরোদের অনেক
নতুন প্রবর্তিত ধর্ম ক্রামা এবং খ্রিস্ট ধর্ম পালন করে। তাদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ, বিভিন্ন ধরনের মাছ, মাংস ইত্যাদি। জুম চাষ করে জীবন ধারণ করে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।